we'll start with uh, incomplete topic from the last class. Difference between projection and component. So the common concept is that, or what most of the students think, that projection, যেটা in বাংলা we say অভিক্ষেপ, এবং কম্পোনেন্ট উপাংশের দিক আছে, কিন্তু বা that is component has direction but projection has no direction, which is actually not fully true. There are few important things here. Number one, say we have a vector A and we have 2i, 3j, 5k. So this is the vector. This is the component, x component of A. This is the y component of A, and this is the z component of A. Number one. Number two, component along but I, if someone asks, or component along x direction. Okay, so this is basically ax. Okay, মানে এখানে কিছুটা ওয়ার্ডিং রিলেটেড মানে কনফিউশন আছে. The point is that A has three components: ax, ay, and az. What I should say, ax I hat, ay j hat, and az k hat. But you will see in many texts that A has three components: ax, ay, and az. Basically, কম্পোনেন্ট বললে আমরা আসলে বুঝবো হচ্ছে যে তোমার এই টোটাল ইউনিট ভেক্টর আর আগের নাম্বারটা সহ যেটা আছে সেইটা, এটা হওয়া উচিত। বাট অনেক ক্ষেত্রেই দেখবা in your questions or in your assessments or in some textbooks also, you will find that find the component along x, find the component along y, find the component along I hat, or find the component along z hat. Whenever the question is that find the component along x hat, y hat, z hat, all these things means you need to just find these numbers: ax, ay, az. These numbers are scalar: ax, ay, az. Okay, sometimes in questions it is directly the questions says that find the values of ax, ay, and az. ঠিক আছে, তো এটা আসলে আমাদের একটু মানে কনটেক্সট থেকে বুঝতে হবে। বাট যখন দেখবো যে কম্পোনেন্ট অ্যালং আই হ্যাট, কম্পোনেন্ট অ্যালং এক্স ডিরেকশন, কম্পোনেন্ট অ্যালং জেড ডিরেকশন, দিস মিনস অ্যাকচুয়ালি আমাদেরকে আসলে একটা স্কেলার নাম্বারই বের করতে হবে, যেটাকে আমরা হচ্ছে এ এক্স কিংবা এ ওয়াই কিংবা এ জেড এইটা বলি। হ্যাঁ, আর হচ্ছে আমি তোমার কোয়েশ্চেন আসবো। তো নাম্বার ওয়ান ইজ দ্যাট, এবং কখনো কখনো বলা হবে যে তোমার এটার এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট অর জেড কম্পোনেন্ট বের করতে। সো এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট অ্যান্ড জেড কম্পোনেন্ট, দিস ইজ বেসিক্যালি অলসো মিনস দ্যাট যে আমরা আসলে ওই এ এক্স, এ ওয়াই, এ জেড টাই জানতে চাচ্ছি। বাট যদি বলা হয় যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য ভেক্টর এ, then it should be ax I hat, ay z hat, az k hat. I hope things are cleared now about this wording related confusion. But there is a question. Shahriar Alam Mahi, bolo. স্যার আমি বলতে চাচ্ছি মেবি আমরা সবাই বাংলা মিডিয়ামের অর লাইক সবাই বাংলা বোঝে, সো পুরা ক্লাসটা বাংলা নিলে অনেক ইজি হইতো। আচ্ছা,
জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু এই কথাগুলি বাংলায় আবার রিপিট করি। সেটা হচ্ছে মানে ধরো তোমার এক্সাম বা অ্যাসেসমেন্টে কোয়েশ্চেনগুলি থাকে এরকম যে একটা ফোর্স ভেক্টরের এক্স ওয়াই, ফাইন্ড দ্য এক্স ওয়াই জেড কম্পোনেন্ট অফ দ্য ফোর্স ভেক্টর, or find the components of the force vector along xyz direction, or find the components of the force vector along I, J and K hat direction. প্রত্যেকটা কোয়েশ্চেনই আসলে যে জিনিসটা জানতে চায় সেটা হচ্ছে যে তোমার যে তিনটা কম্পোনেন্ট আছে সেই এফ এক্স, এফ ওয়াই, এফ জেড. What I am trying to say, fx is basically components of f along x, along I, or আমরা other words এ বলতে পারি যে x component of fx, f. তো এই প্রত্যেকটা কোয়েশ্চেনই যদি তোমার চায় তার মানে তোমাকে বুঝতে হবে যে তোমার আসলে এফএক্সই কোয়েশ্চেনে জিজ্ঞেস করতেছে, এবং এই ওয়ার্ডগুলি মানে কোনো রকম মানে কনফিউশন বা অ্যাম্বিগুইটি ছাড়াই মিন করে যে তোমার আসলে এই এফএক্সটা বের করতে হবে। এবং রিমেম্বার, এফএক্স হচ্ছে স্কেলার, ঠিক আছে? আচ্ছা, কোন ওয়ার্ডটা নিয়ে তাহলে কনফিউশন হয়? কনফিউশনটা হয় হচ্ছে এক্স কম্পোনেন্ট অফ এফ। এখন আমি ক্লাসের শুরুতে বললাম যে কম্পোনেন্টস অফ আ ভেক্টর is a vector, which is a true sentence. Components of a vector is a vector. Okay, so x component of f, this is actually মানে this phrase means that components of f along x, which is basically scalar fx. So তোমার এখান থেকে দুইটা জিনিস হচ্ছে নেসেসারি। নাম্বার ওয়ান, components of a vector is a vector. নাম্বার টু, আমাদের কোয়েশ্চেনে কি বলে এবং তার মধ্যে কোন ওয়ার্ডটায় কনফিউশন হয় আর কোনগুলিতে কোনো কনফিউশন ছাড়াই আমরা বুঝতে পারি যে আমাদের আসলে কোয়েশ্চেনে কি চাইছে, এবং সেটা যে একটা স্কেলার কোয়ান্টিটি। এফ এক্স, এফ ওয়াই, এফ জেড এগুলি হচ্ছে তোমার স্কেলার্স, ঠিক আছে? আর যেটা নিয়ে কনফিউশন হয় সেটা নিয়ে কনফিউশনটাও যে তোমাদের মানে কনফিউজড হওয়ার কোনো, যদিও ওয়ার্ডটা কনফিউজিং, কেউ যদি না জানে একদম ফার্স্ট হ্যান্ড দেখে, যদি এই লাইনটা দেখে যে কম্পোনেন্টস অফ আ ভেক্টর ইজ আ ভেক্টর, দেন এক্স কম্পোনেন্ট অফ আ এফ, তো তুমি কি অ্যান্সারটা এরকমভাবে লিখবা? ধরো 20 নিউটন আছে, এটা একটা ফোর্স, তার কম্পোনেন্ট বের করতে বলছে, তো তুমি কি অ্যান্সারটা 5.33 আই হ্যাট লিখবা নাকি হচ্ছে 5.33 লিখবা? তো এইটা একটা পয়েন্ট আছে। এখন এক্স কম্পোনেন্ট অফ এফ বললে আমরা আসলে বুঝবো যে আমাদেরকে আসলে হচ্ছে ওই 5.33 ওইটা বের করতে বলছে। আর বাকি যা আছে বাকিগুলির ক্ষেত্রে একদম উইদাউট অ্যাম্বিগুইটি আমরা বলতে পারি যে আমাদের ওই স্কেলার কোয়ান্টিটি যেগুলি এফ এক্স, এফ ওয়াই, এফ জেড সেটাই চাইছে। ইজ দিস ক্লিয়ার যেটা বুঝাতে চাইছি? Yes, sir. স্যার মানে স্যার হুম ফার্স্ট এর এক্সাম্পলটা বলি, যদি শুধু এ এর কম্পোনেন্ট বের করতে বলে তখন স্যার হচ্ছে সব ইউনিট ভেক্টর সহ, আর হুম হুম যদি হুম এ এর সাপেক্ষে কোনোটা বলে তাহলে স্যার শুধু স্কেলার যেটা মানে এ এক্স এ ওয়াই হ্যাঁ, মানে দাঁড়াও আমি বুঝি নাই সাপেক্ষে বলতে। মানে সাপেক্ষে ভুল ওয়ার্ড বলছি, মানে স্যার মানে হুম, তখন শুধু এ এক্স এ ওয়াই এ জেড টা বের করব, এটাই তো স্যার না? তুমি এ এক্স, এ ওয়াই, এ জেড বের করবা তখনই যদি বলে এরকম যে কম্পোনেন্টস অফ এ অ্যালং এক্স ওয়াই অ্যান্ড জেড, হুম, অর জি স্যার। কম্পোনেন্টস অফ এ অ্যালং আই হ্যাট, জে হ্যাট অ্যান্ড কে হ্যাট, অর যদি বলে যে ফাইন্ড এক্স কম্পোনেন্ট অফ এ, ওয়াই কম্পোনেন্ট অফ এ অ্যান্ড জেড কম্পোনেন্ট অফ এ, এই প্রত্যেকটা কেসে তুমি এ এক্স, এ ওয়াই, এ জেড এটাই অ্যান্সার হিসেবে লিখলেই হবে। হুম, এবং মানে বাকি যেই তোমার একটা মাত্র কেসে আমি দেখছি যে ওয়ার্ডটা আসলেই কনফিউজিং, সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট অ্যান্ড জেড কম্পোনেন্ট অফ এ। এখানে আসলে কি ভেক্টর কোয়ান্টিটিটা চাওয়া হচ্ছে না স্কেলার কোয়ান্টিটিটা চাওয়া হচ্ছে, এটা আসলে কনফিউজড হয়ে যায়। মানে যে শুরুতে দেখবে অ্যাট ফার্স্ট দেখবে সে আসলে হচ্ছে কনফিউজড হবে। বাট ওই যে তোমার কম্পোনেন্টস অফ এ অ্যালং আই হ্যাট, জে হ্যাট অ্যান্ড কে হ্যাট, অ্যান্ড কম্পোনেন্টস অফ
এ along x y and z, এগুলি আসলে তোমার উইদাউট অ্যাম্বিগুইটি তুমি বলতে পারো, মানে কোনো ধরনের কনফিউশন ছাড়াই আমরা বলতে পারি যে এগুলি আসলে আমাদের ওই এ এক্স এ ওয়াই এ জেড এই কোয়ান্টিটিগুলি বের করতে বলছে, এবং এই কোয়ান্টিটিগুলি হচ্ছে স্কেলার। মানে এই যে এই ওয়ার্ডটা কম্পোনেন্টস অফ এফ অ্যালং এক্স, দিস ফ্রেজ অ্যাকচুয়ালি ডিনোটস আ স্কেলার। ঠিক আছে, এইটাই আমি বোঝাতে চাচ্ছি। বাট একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবা যে কম্পোনেন্টস অফ আ ভেক্টর ইজ আ ভেক্টর। ঠিক আছে, তো এখানে ওয়ার্ডিং এর সাথে সাথে আমাদের কনসেপ্টগুলিও খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার একটা এক্সাম্পল দিয়ে বুঝালে একটু ক্লিয়ার হবে হয়তো। আচ্ছা ঠিক আছে, সো মানে লেটস। একটা এক্সাম্পল দিয়ে দেন ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেনের জন্য যেটা ভেক্টর আচ্ছা ঠিক আমি আছে, ওই ইউনিট ভেক্টরটা ইউজ করব আর আরেকটা যেটা ইউজ করব না, আচ্ছা এমন ঠিক আছে। কোশ্চেন। তো লেটস সে আমার ধর একটা গিভেন ভেক্টর দিয়ে দেওয়া আছে এফ, এটার ম্যাগনিটিউড হচ্ছে 20 নিউটন অ্যান্ড অ্যাঙ্গেল উইথ এক্স এক্সিস থিটা হচ্ছে 60 ডিগ্রি। তো এফ এক্স ইকুয়ালস টু 20 cos 60 ডিগ্রি, এফ ওয়াই ইকুয়ালস টু 20 sin 60 degree. So which is basically 10 and this is 10 root 3. তো এটা হচ্ছে তোমারই। এখন ধরো এটা আমি বের করে রাখলাম, এখন আমার কোয়েশ্চেন হতে পারে ফাইন্ড এফ এক্স অ্যান্ড এফ ওয়াই। এটা যদি বলে কোনো কথাই নাই, এটা আমরা সরাসরি বের করে দিলাম, নাম্বার 1। নাম্বার 2, ফাইন্ড দ্য কম্পোনেন্টস অফ এফ। এটা যদি বলে তখন কি করব? তখন হচ্ছে কম্পোনেন্ট এফ এক্স ইকুয়ালস টু 10 নিউটন আই হ্যাট, এফ ওয়াই তার উপরে ভেক্টর বার 10 রুট 3 নিউটন জে হ্যাট। তারপরে যদি বলে ফাইন্ড দ্য কম্পোনেন্টস অফ এফ অ্যালং এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস, এফ এক্স 10 নিউটন, এফ ওয়াই 10 root 3 Newton. Find the component of F along I hat and J hat. Fx equals to 10 Newton and Fy equals to 10 root 3 Newton. এই টার্মটা দেখো, এই যে কম্পোনেন্ট অফ এলং এক্স এক্সিস আর কম্পোনেন্ট অফ এফ অ্যালং ওয়াই এক্সিস, এটা তো একটা মানে ইংলিশ টার্ম, রাইট? তো এই টার্মটা কি মিন করতেছে? এটা একটা স্কেলার মিন করতেছে, এইটা খেয়াল রাখবা। ঠিক আছে, কম্পোনেন্ট অফ এফ অ্যালং আই হ্যাড, হোয়াট ডাজ ইট মিন? দিস মিনস আ স্কেলার। Components of f, what does it denote? It denotes a vector. Fx and fy, these are scalars. And the last one, যেটা আমার কাছে একটু মানে কনফিউজিং মনে হয়, যে find the x component of f and y component of f, এটাও হচ্ছে স্কেলার। তো এখানেও তুমি fx equals to 10 নিউটন, fy equals to 10 root 3 নিউটন। তো এটা তো গেল ওয়ার্ডিং রিলেটেড ইস্যু, কম্পোনেন্ট দিয়ে কি বোঝায়। হ্যাঁ, তাহলে স্যার সহজ ভাষায় প্রশ্নে অক্ষ অথবা দিক উল্লেখ করলে আমরা অ্যান্সারে অক্ষ অথবা দিক উল্লেখ করব না, আর যদি না করে তাহলে আমরা উল্লেখ করবো অ্যান্সারে। গুড, ইয়েস। আচ্ছা, এইবার একটু আরেকটু জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে মানে এটা তো আসলে মানে তোমরা একটু প্রবলেমগুলো প্র্যাকটিস করলে ইউ উইল বি ইউজ টু উইথ দিস, এবং ইউ উইল সি দ্যাট ইন টেক্সট বুকস তোমার কোনো কোনো ক্ষেত্রে এরকম বলবে যে find the component of find the magnitude of the component of the vector f along x-axis and along y-axis and also find their directions. ঠিক আছে,
তো এক্স এক্সিস আর ওয়াই এক্সিসে তো তোমার বুঝতেই পারতেছো ডিরেকশন হবে হচ্ছে আই হ্যাড জে হ্যাড, বাট ওই কোনো কোনো সময় না কম্পোনেন্ট বলার পরও বলে দেয় যে হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য কম্পোনেন্ট। তো তখন তো বুঝতেই পারতেছো যে তোমার যে ইয়েটা আছে, ওই কম্পোনেন্টটা আছে, সেইটাই আসলে বের করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আর কি তোমার ইয়ে। বাট ম্যাগনিটিউড অফ কম্পোনেন্ট আসলে আমি কখনো দেখি নাই ওরকম একটা, দুই একটা কেসে হয়তো দেখছি, বাট ওগুলিকে আমরা আসলে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন না ধরি। হ্যাঁ, তোমাদের জন্য হচ্ছে এই কয়টাই হচ্ছে খেয়াল রাখলেই হবে। ম্যাগনিটিউড অফ কম্পোনেন্ট এই এই পোর্শনটা পুরাটাই বাদ দাও, তোমাদের এটা নিয়ে কোনো কিছু মাথায় রাখার দরকার নাই। তো যেটা তুমি বললা যে কোয়েশ্চেনে আর কি যদি ডিরেকশন দেওয়া থাকে ইউজুয়ালি তখন আমরা ওই এফ এক্স এফ ওয়াই ওগুলি বের করলেই হয়ে যায়। আর হচ্ছে যদি কোয়েশ্চেনের ডিরেকশনটা না থাকে আহ, তখন সেক্ষেত্রে হচ্ছে আর কি তোমার এখন ধরো এটা আসলে ডিরেকশন না থাকে বলাটাও ভুল, কারণ হচ্ছে ধরো তোমার অনেক সময় কোয়েশ্চেনে বলা থাকে যে ফাইন্ড এফ এক্স অ্যান্ড এফ ওয়াই, তো এইখানে তো ডিরেকশন বলা নাই, তো তুমি কি করবা? এফ এক্স অ্যান্ড এফ ওয়াই তো বেসিক্যালি স্কেলার, যদি তুমি উপরে বান না দাও। ঠিক আছে, তো আমার মনে হয় ওই ডিরেকশন থাকে না থাকে এভাবে খেয়াল না করে জিনিসটা আমাদেরকে মানে ইয়ে করা উচিত যে কোয়েশ্চেনের ইউজুয়াল প্যাটার্নগুলি কি অ্যান্ড হোয়াট শুড বি দ্য অ্যান্সার অ্যান্ড হোয়াট ইজ দ্য বেসিক কনসেপ্ট হিয়ার। বেসিক কনসেপ্ট হচ্ছে যে কম্পোনেন্ট অফ আ ভেক্টর ইজ আ ভেক্টর। তো এইটা তো সেটাই স্যার, তাহলে স্যার মানে ওইখানে যাই থাকুক না কেন, আমি যদি আই হ্যাড দিও হ্যাঁ, তাহলে তো মানে মার্ক তো কাটার কথা না, তাই না? মানে আমি নিজেও কোনো মার্ক কাটি না, হ্যাঁ, কিন্তু তাহলে স্যার এটা মানে কম্পোনেন্ট উল্লেখ করলে আমরা ইউজ ইউজুয়ালি করি তাহলে সুবিধা হয়। এই কারণ আমরা উপাংশের ক্ষেত্রে সবসময় হচ্ছে আই হ্যাড দিয়ে করছিলাম, আর অভিক্ষেপের ক্ষেত্রে সে সময় তো নাই, স্বাভাবিক নাই। তো আচ্ছা, কম্পোনেন্টের ক্ষেত্রে সেভাবে সবসময় আই হ্যাড যদি ইউজ করি, বা ওই যে মানে যে না না, যে দিক বরাবর অক্ষ বরাবর এখানে আর কি। এখানে একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে হোয়াট আমি যেটা করি এখন, তোমাকে তো কিছু স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করতে হবে। এখন ফিজিক্সের স্ট্যান্ডার্ড টেক্সট বইগুলিতে যদি হচ্ছে ফাইন্ড দ্য কম্পোনেন্টস অ্যালং আই হ্যাড জে হ্যাড এন্ড কে হ্যাড শুধু নাম্বার দেওয়া থাকে, কিন্তু তুমি যদি হচ্ছে নাম্বারের সাথে সাথে একটা করে ভেক্টরও অ্যাড করো, তাইলে তো হচ্ছে মানে তুমি ইয়েটা ফলো করতেছ না, স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা সেটা ফলো করতেছ না। তুমি জিনিসটা বুঝতেছো ঠিকই, না না না, বাট কিন্তু স্যার আমি যদি অ্যান্সারটা এভাবে লিখি যে দ্য কম্পোনেন্ট অফ অ্যালং এক্স অ্যাক্সিস ইজ সামথিং, কিন্তু তারপরে তো আর আমি আর আই হ্যাড দিচ্ছি না, কারণ আমি বলছি যে হুম এক্স অক্ষ হুম বরাবর হুম হুম কম্পোনেন্টটাই। হুম, রাইট। কিন্তু আমি যদি জাস্ট শুধু ডাইরেক্ট অ্যান্সারটা লিখি তখন তো আমি হ্যাঁ জাস্ট লাইক হ্যাঁ, অ্যান্সার মানে এটা শেষ। তুমি যদি এটাও লিখো, সে ফর এক্সাম্পল সাম ওয়ান এই কোয়েশ্চেনের অ্যান্সারে যে ফাইন্ড দ্য কম্পোনেন্টস অফ এফ অ্যালং এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস অ্যান্ড ইফ সামওয়ান রাইটস দিজ ইন দ্য অ্যান্সার, মানে ধরো হচ্ছে সে আর এরকম ভাবে লিখে নাই যে কম্পোনেন্ট অফ এফ অ্যালং এক্স অ্যাক্সিস ইজ 10 নিউটন, দিস ইজ অ্যান অ্যাকসেপ্টেবল অ্যান্সার, এবং কেউ হয়তো ফাইনালি অ্যান্সার গিয়ে লিখে দিল এইটা, এটা তো আমি ফুল মার্কস দিব, অ্যান্ড আই থিঙ্ক any physics course instructor should give full marks on this. But point is that কেউ কেউ যেটা করে, হ্যাঁ, কম্পোনেন্ট অফ এফ অ্যালং এক্স এক্সিস 10 নিউটন আই হ্যাড, তো এইটা হচ্ছে প্রবলেমেটিক, বিকজ তুমি আগে একবার ডিরেকশনের কথা বলছো, পরে হ্যাঁ আরেকবার হ্যাঁ ডিরেকশনের কথা বলছো, এটা তো হচ্ছে কোনো মানে ইয়ে হলো না, কোনো হ্যাঁ, ঠিক আছে স্যার, এটা সমস্যা হবে না। হ্যাঁ, এইটা কোনো সিস্টেম হলো না। সো তোমরা আমরা যেটা করব সেটা হচ্ছে যে যদি এরকম কেসগুলি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় তোমাদের এমসিকিউ গুলিতে ডিরেক্ট অ্যান্সার চাওয়া হয়, তো তোমরা এই নাম্বারগুলি হচ্ছে বের করলেই তো হয়ে যায়, আর কিছু লাগে না। আচ্ছা, এইটা হচ্ছে সেকেন্ডারি জিনিস, মানে আমি যেই টপিকটা পড়াতে যাচ্ছি এটার মেইন ফোকাস আসলে এটা না। এটা তোমাদের এইসব কোয়েশ্চেন আসলে তোমরা কিরকম ভাবে লিখবা এটা একটু আইডিয়া দিয়ে রাখা, কেউ কেউ একটু কনফিউজড হয়ে যায়, অনেকে আবার ওই মানে কম্পোনেন্টস অফ আ ভেক্টর যে এটা ভেক্টর এই কনসেপ্টটাও হচ্ছে খেয়াল থাকে না কারো কারো। সো এই জিনিসগুলি আইডিয়া দিলাম। এখন আমার মেইন যেই টপিক সেটা হচ্ছে প্রজেকশন আর কম্পোনেন্টের ডিফারেন্সটা কি। তো লেটস স্টার্ট দিস। নাম্বার ওয়ান, আমরা দেখছি যে if this is a vector a and this is an angle theta, so definition of projection is that we will draw, আমরা এখান থেকে একটা লম্ব আঁকবো, ড্র করব, এই লম্বটা হচ্ছে এই লাইনকে এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এই লেন্থটা হচ্ছে প্রজেকশন।
সো লেটস সে এটা হচ্ছে তোমার ভেক্টর এ এবং এটা হচ্ছে ভেক্টর বি। তাহলে বি ভেক্টরের উপর এ এর যে প্রজেকশন বা অভিক্ষেপ সেটা কিভাবে ডিফাইন করা হয়, যে এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব, সেই পারপেন্ডিকুলারটা বি কে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে বি এর হেড থেকে এতটুকু, এই লেংথটা হচ্ছে প্রজেকশন। সো ফার আমরা এটাই জানি এবং আমাদের কোর্সেও এটাই বলছে। বাট এখানে একটা কথা আছে, এই প্রজেকশনটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে স্কেলার প্রজেকশন। ঠিক আছে, প্রজেকশন টু টাইপস হয়, একটা হচ্ছে ভেক্টর প্রজেকশন, একটা হচ্ছে স্কেলার প্রজেকশন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? ভেক্টর প্রজেকশন হচ্ছে এমন একটা ভেক্টর যেটার ম্যাগনিটিউড হচ্ছে স্কেলার প্রজেকশনের ইকুয়াল এবং ডিরেকশন হচ্ছে তোমার যে ভেক্টরটার উপর প্রজেকশনটা তোমাকে বের করতে বলা হয়েছে তার দিকে। So direction in this direction and magnitude of a vector is this length. This is called vector projection. So vector projection এই টার্মটা তোমাদের তোমরা ফ্যামিলিয়ার না এবং তোমাদের কোর্সেও আসলে হচ্ছে এটা আনা হয় না, বিকজ উই ডু নট নিড দিস। এখন দেখবা তোমরা যেই টেক্সট বইগুলি ফলো করবা অর হচ্ছে আমাদের কোর্সের যে বাক্সের যে ভিডিওগুলি আছে, এভরি টাইমস ইউ উইল সি দ্য ওয়ার্ড প্রজেকশন। ওখানে কেউ স্কেলার প্রজেকশনও বলবে না কিংবা ভেক্টর প্রজেকশনও বলবে না, তারা বলবে হচ্ছে প্রজেকশন। তো তারা আসলে প্রজেকশন বলতে যেই ওয়ার্ডটা মিন করে সেটা আসলে হচ্ছে স্কেলার প্রজেকশন। বুঝতে পারছো? তো এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যেই প্রজেকশনটা পড়তেছি এই কোর্সে, দিস ইজ বেসিক্যালি কল্ড স্কেলার প্রজেকশন। নাও, so scalar projection does not have any direction. This is quite easy thing, তাই না? মানে স্কেলার প্রজেকশনের ডিরেকশন থাকবে না, সেটাই স্বাভাবিক, বিকজ এটা স্কেলার। তো স্কেলার প্রজেকশন ডু নট হ্যাভ ডিরেকশন। তাহলে স্যার আমরা কি বলতে পারি ভেক্টর প্রজেকশন ইজ কম্পোনেন্ট? Yes, vector projection is component, but in specific case, ঠিক আছে? ভেক্টর প্রজেকশন অ্যান্ড কম্পোনেন্ট ইজ নট দ্য সেম থিং। কেন সেম থিং না সেটাতেও আসবো। নট অলওয়েজ সেম থিং। আচ্ছা, vector projection has direction, component has direction। এবার তো তাহলে আরেকটা ঝামেলা লাগলো, প্রজেকশন আর মানে ভেক্টর প্রজেকশন আর ইয়ের মধ্যে ডিফারেন্সটা কি কম্পোনেন্টের মধ্যে? ইভেন ভেক্টর প্রজেকশনের লেংথ বা স্কেলার প্রজেকশন, সেটাও তুমি যে কম্পোনেন্টের যে লেংথ তার যে ইকুয়াল হবে তারও ঠিক নাই। তো আমরা একটা এক্সাম্পল দেখি। লেটস সে আমার একটা ভেক্টর আছে এফ। এখন এই ভেক্টরটা তোমার হচ্ছে দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর। কোন দুইটা ভেক্টর? তো এখানে একটা ভেক্টর আছে হচ্ছে ইউ, and here we have a vector v. So f is basically sum of u and v. So u and v are the components of f. এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো ধরো আমার যদি ভেক্টর এফটাকে আমরা কোনো একটা এফ ভেক্টরকে এরকম ভাবে লিখতে পারি f1 প্লাস f2 প্লাস f3 প্লাস f4 ডট ডট ডট। হ্যাঁ, তো এই ধরো এখানে আমার আপ টু এফ এন পর্যন্ত আছে। অল দিজ আর কম্পোনেন্টস অফ এফ। এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি। ধরো এফ ইজ আ 3D ভেক্টর, এফ ইজ আ 3D ভেক্টর and you can write f like this. My question is, in the right hand side, how many linearly independent component? Right hand side এ কয়টা linearly independent component আছে? এন এন সংখ্যক। আর কোনো অ্যান্সার? স্যার ইনফিনিটি। না,
স্যার ও এন সংখ্যক কম্পোনেন্ট, আচ্ছা এন হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা। তিনটা নাকি তিনটা এক্সিস বরাবর? ইয়েস, তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, এগুলি সবই কম্পোনেন্ট, তাতে কোনো সন্দেহ নাই। এই যে এন সংখ্যক যে কম্পোনেন্ট আছে তাতে কোনো ইয়ে নাই। এর মধ্যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট হচ্ছে 3, বিকজ ইউ ক্যান রাইট এনি ভেক্টর as a sum of 3 linearly independent vectors in 3D. Okay, Sir, so can you please repeat this line? okay, so any vector in 3D can be written as a sum of 3 linearly independent vectors. ঠিক আছে, এখন ধরো মানে এটা দেখাই যে কিরকম ভাবে আসতে পারে। ধরো তো আমরা তো ইউজুয়ালি যেটা দেখি যে একটা ফোর্স ভেক্টর, লেটস সে 2i 3j 5k। তাহলে ধরো তোমার এই হচ্ছে i, এই হচ্ছে j, এবং হচ্ছে তোমার k। তো তোমার একটা কম্পোনেন্ট হচ্ছে এদিকে, একটা কম্পোনেন্ট এদিকে, একটা কম্পোনেন্ট এদিকে, তোমার অরিজিনাল ভেক্টরটা ধরো এখানে। এখন তুমি তো চাইলে এই যে 5k এটাকে তুমি এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট হিসেবে লিখতে পারো। তো তুমি 5k কে যদি লিখো যে সামথিং, মানে কোনো ইয়েতে 5k কে তো আমরা আরো আরো দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট হিসেবে লিখতে পারি। সো আমরা এখানে আরেকটা টার্ম পাবো। এরকম করে কিন্তু আমরা এই ভেক্টরগুলিকে ভেঙে 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 অনেকগুলি ভেক্টর বানাতে পারি। তো আমরা এখানে যেটা করতে পারি যে এই যে আমি বলছি যে রাইট হ্যান্ড সাইডে আমি n নাম্বার অফ টার্মস লিখছি, ঠিক আছে? দিস n নাম্বার অফ টার্মস ইজ বেসিক্যালি ইট হ্যাজ n কম্পোনেন্টস। হ্যাঁ, এতে কোনো ভুল নাই যে এটা নাম্বার অফ কম্পোনেন্ট হচ্ছে n। হ্যাঁ, অর ইউ ক্যান সে, এখানে আসলে কে জানি বলছিল যে ইনফিনিটি। তো তুমি Yes, যদি, sir. হ্যাঁ তুমি যদি বলো যে আসলে ইনফিনিটি, দিস ইজ দ্য অ্যাকচুয়ালি মোস্ট পারফেক্ট অ্যান্সার, বিকজ তুমি তো আসলে ভেক্টরগুলিকে ব্রেকডাউন করতে 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 ইনফাইনাইট নাম্বার অফ ভেক্টর বানাতে পারো। তো আমি যদি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট দুই রকমের ভেক্টরই কাউন্ট করি, তাইলে আমার কিন্তু নাম্বার অফ কম্পোনেন্টস হচ্ছে ইনফাইনাইট। বাট ওই যে আমি জিজ্ঞেস করছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কয়টা, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে 3টা। এখন কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হোয়াট ডু উই মিন বাই, যেটা আমি বলছিলাম শুরুর দিকের ক্লাসে, যে এটা আমরা বোধহয় পরে ডিসকাস করবো এরকম বলছি। তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, একটা থেকে শুরু করে আরেকটা চলে যাচ্ছি, বাট এটা একটু বলা দরকার। সো ধরো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে, ডিপেন্ডেন্ট কি সেটা আগে দেখাই। এই যে একটা ভেক্টর ছিল এফ, যেটা হচ্ছে ইউ আর ভি এর ইন টার্মস অফ ইউ অ্যান্ড ভি, ইউ ক্যান রাইট দিস, তাই না? এফ ইকুয়ালস টু ইউ প্লাস ভি। তো লেটস সে ইউ ইকুয়ালস টু 2i, ভি ইকুয়ালস টু হচ্ছে 3j। তো এই দুইটা হচ্ছে আমার কম্পোনেন্ট, এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এ কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অন দিস ভেক্টর, অন দিস ভেক্টর, ঠিক আছে? তো কেন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট? লেটস সে তোমার এই যে ইউ ভেক্টর, ইউ ইকুয়ালস টু আছে হচ্ছে 2i। তো তুমি যদি 2i কে চেঞ্জ করে 4i তে কনভার্ট করো, তাহলে তোমার এফ চেঞ্জ হয়ে যাবে। আগে যেরকম এফ ছিল, তুমি এখন এফ ধরো তোমার এই, আগে তো এফ ছিল হচ্ছে 2i প্লাস 3j, এখন তার সাথে আরেকটা হচ্ছে 2i চেঞ্জ আসবে। তো এইটা হচ্ছে তোমার লিনিয়ার ডিপেন্ডেন্সি অফ দিস। তো তোমরা এইটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এখন এমন যদি হতো, তোমরা হয়তো মানে লিনিয়ার ডিপেন্ডেন্সির ব্যাপারটা আরেকভাবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এফ যে, সে তো আসলে দুইটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে লেটস সে এ, আর হচ্ছে তোমার ধরো বি। হ্যাঁ, তুমি কিন্তু এ চেঞ্জ করতেছো, বি চেঞ্জ করতেছো, এবং এরা চেঞ্জ হচ্ছে। এখন যদি এরকম হতো যে না, এফ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তখন আর লিনিয়ার থাকতো না, কিংবা শুধু এ স্কোয়ার, তখন আর কিন্তু সে লিনিয়ার না।
বাট যেহেতু এখানে তোমার এফ এর ফর্মটা হচ্ছে সামথিং লাইক দিস, যে এফ ইকুয়ালস টু এফ এক্স প্লাস এফ ওয়াই, এখানে কোনো স্কোয়ার নাই, এগুলির পাওয়ার ওয়ান, দ্যাট ইজ ওয়াই এফ ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এফ ক্যান বি রিটেন অ্যাজ আ লিনিয়ার কম্বিনেশন অফ I and j vector. সো লিনিয়ার কম্বিনেশন, ধরো আমরা যখন বলি যে কোনো একটা ভ্যারিয়েবলকে আমরা অ্যাজ আ লিনিয়ার কম্বিনেশন অফ টু ভ্যারিয়েবলস লিখতে পারি, তো এক্স এক্স ইজ আ লিনিয়ার কম্বিনেশন অফ x1 and x2। এর মিনিং হচ্ছে a x1 প্লাস b x2, যেখানে a আর b হচ্ছে কনস্ট্যান্ট, এই দুইটাকে যদি তুমি অ্যাড করো তুমি এটা পাবা। x1 যদি চেঞ্জ করো তোমার x চেঞ্জ হবে, x2 যদি চেঞ্জ করো x চেঞ্জ হবে, এবং এটা পাওয়ার 1 হিসেবে আছে, সো চেঞ্জটা হচ্ছে, মানে এই জন্য এটা হচ্ছে লিনিয়ার। তো সিমিলার দেখো আমাদের ভেক্টরেও কিন্তু সেম জিনিস, এখানে x1 এর জায়গায় হচ্ছে i হ্যাট, x2 এর জায়গায় আছে হচ্ছে j হ্যাট, এখানে একটা কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্ট। তো তুমি যদি এখানের এই কনস্ট্যান্টটা চেঞ্জ করো তাহলে চেঞ্জ হবে, এটা করলে চেঞ্জ হবে। আর এটা হচ্ছে তোমার যেহেতু পাওয়ার 1 হিসেবে আছে, এই কনস্ট্যান্টগুলি, এই যে কম্পোনেন্টগুলি এফ এক্স এফ ওয়াই, এগুলি তো আর স্কোয়ার নাই, পাওয়ার 1, সো এই জন্য এটা হচ্ছে লিনিয়ার। তো দুইটা কম্পোনেন্ট, দুইটা অবজেক্ট যদি ধরো আমরা বলি, মানে দুইটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তার মিনিং হচ্ছে যদি একটা ভেক্টর এ হয় এবং আরেকটা ভেক্টর হয় হচ্ছে বি, হ্যাঁ, তুমি বেসিক্যালি এটার মিনিং হচ্ছে তুমি আসলে এই এ আর বি কে কখনো এই ফর্মে লিখতে পারবে না। ইফ ইউ ক্যান রাইট দিস এ ইন টার্মস অফ বি ইউজিং আ স্কেলার কনস্ট্যান্ট, দেন এ অ্যান্ড বি আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি হচ্ছে আমরা লিখতে না পারি তাহলে হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখন দেখো, তো আমার এখানে ছিল জে হ্যাট, এখানে ছিল আই হ্যাট, এখানে ছিল হচ্ছে কে হ্যাট। এখন এই বরাবর আমাদের একটা কম্পোনেন্ট ছিল, এই বরাবর আমাদের একটা কম্পোনেন্ট ছিল, আমরা কি এই কম্পোনেন্টটাকে লেটস সে 5k, আর এটা হচ্ছে তোমার 3j, তো 5k কে আমরা কি ইন টার্মস অফ 3j কোনোভাবে লিখতে পারি? পসিবল? কথা বলো না কেন, পসিবল? হ্যাঁ, কোশ্চেনটা কি আবার একটু বলা যাবে? can we write 5k in terms of 3j multiplied by a scalar constant? Is it possible? না, ইয়েস স্যার। No, No, sir. sir. আচ্ছা, যদি ধরো আমার ভেক্টরটা হয়তো এরকম, হ্যাঁ, ধরো আমার এখানে একটা ভেক্টর আছে, Yes, sir. I think they are linearly independent, এই কারণে করা যাবে। আচ্ছা হ্যাঁ, হবে স্যার। ধরো আমরা আমরা এখানে যাই, আমরা একটা 2D ভেক্টর দিয়ে স্টার্ট করি তাহলে সুবিধা হবে। তো দিস ইজ আই, দিস ইজ জে, তো নাও if let's say এটা হচ্ছে তোমার r equals to হচ্ছে r and this is rx, which is the component of x component of r vector, so rx equals to what? R cos theta, and ry equals to r sin theta. Now তুমি r কে in terms of, মানে আমরা r কে এক পাশে নিয়ে যাই, তো r equals to rx by cos theta, এটাকে আমরা এই ইকুয়েশনে রিপ্লেস করি, ry equals to rx by cos theta times sin theta, তো ry equals to rx times tan theta। কই লেখা তো যাচ্ছে, ঘটনা কি?
আচ্ছা স্যার, ওটা যে বলছিলেন যে আপনি যে স্কেলার জিনিস গুণ করবেন, তাই না? হুম, মানে মাল্টিপল Scalar- হিসেবে আর কি। স্যার ওই যে আগে যেটা দেখাইলেন যে স্কেলারের গুণটা ওইটাই আর কি হয়েছে না? কিন্তু স্যার, মানে না আমার স্কেলার কথা হচ্ছে যে দেখো তুমি এই আর ওয়াই কে তুমি একটা স্কেলার ট্যান থেটা ইন টার্মস অফ দিস, এই স্কেলার তার সাথে হচ্ছে তোমার আর এক্স এই ফর্মে লিখতে পারতেছো, মানে স্কেলার টাইমস আর এক্স। আমি তো এই তাইলে এগুলি আমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হয়? এনি অ্যান্সার? দিজ আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাটস ট্রু, বাট এক্সপ্লেনেশনটা কি? এদের যেখানে তোমার সি হচ্ছে ট্যান থেটা আর কি, এক্সপ্লেনেশনটা কি হবে? এদের কম্পোনেন্ট এখানে কি স্যার অক্ষ বরাবর। আর এই কারণে কি এক্স অক্ষ বরাবর তাই? আর এক্স এক্স অক্ষ বরাবর, আর ওয়াই ওয়াই অক্ষ বরাবর, কিন্তু তাতে কি আমাদের এক্সপ্লেনেশনটা দাঁড়ালো? মানে কোনো রিজনেবল ইয়ে দিতে পারলাম যে না তারপরও মানে এরকম ভাবে লেখা যায়, বা কোনো একটা প্রবলেম আছে কোথাও যে কেন হচ্ছে আমি এটাকে বলতেছি যে তারপরও আর এক্স এন্ড আর ওয়াই আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? আর এক্স অ্যান্ড আর ওয়াই আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কেন? বলে দেই, যেটা হচ্ছে তোমার যে ট্যান থেটাটা আছে, ট্যান থেটাটা আসলে কি? ট্যান থেটা ইজ আর ওয়াই বাই আর এক্স। ওকে, so you are actually writing ry in terms of ry rx times rx, তার মানে আমি এখানে কি কি ভ্যারিয়েবল আছে ry and rx, you are actually writing tan theta times rx, but tan theta itself is dependent on ry and rx। আমার যে স্কেলার কনস্ট্যান্টটা আছে এই যে তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য a equals to c into b, this c has to be, c is independent of a and b, এই কন্ডিশন ফুলফিল করতে হবে। ঠিক আছে, তো এবার আমি একটু সামারাইজ করি দুইটা ভেক্টর এ। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, কারণ সি তো ট্যান থিটা এ আর বি। বুঝো নাই, মানে আমি বলি আবার, কন্ডিশনটা হচ্ছে এ অ্যান্ড বি আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট if you can write a equals to c times b, where c is a c is a tan c, theta. না, c is a scalar, and এটা হচ্ছে একদম জেনারেল ডেফিনেশন, two vectors a and b are linearly dependent if you can write a equals to c times b, where c is a scalar and c is independent of ay and b। ওকে, নাও দেখ আমাদের প্রবলেমটায় আসি। আমাদের প্রবলেমে আর ওয়াই ইকুয়ালস টু ট্যান থেটা টাইমস আর এক্স, তুমি যদি ভেক্টর নাও বোথ সাইডে, সো এইটা হচ্ছে তোমার ভেক্টর ফর্ম। আমি বলতেছি এই দুইটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কেন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? রিজন হচ্ছে এই ট্যান থেটাটা ইজ নট ইন্ডিপেন্ডেন্ট অফ আর ওয়াই অ্যান্ড আর এক্স। ঠিক আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য you have to satisfy this condition also. Clear এবার? Yes, sir. আছে, ইয়েস স্যার। এইটা লিনিয়ার অ্যালজেব্রা কোর্সে বেশ ভালো মতন শেখাবে, মানে একদম ভেঙে ভেঙে। তো I think it's a mandatory for the engineering students too, and CSE people will learn that in detail also. So ওইটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, বাট আমাদের জন্য in this course the term linearly dependent and linearly independent is actually very important. So make sure that you know the definitions of linearly dependent vectors and linearly independent vectors.
in exams you might see questions in which you need to use this concept. Okay, আচ্ছা, এটা ছিল হচ্ছে তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমরা আবার আমাদের ইয়েতে ফেরত যাই, যে তোমার component and projection a difference. So these are the components. Now what is the definition of scalar projection or projection or vector projection এর magnitude? তুমি f থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করবা। ধরো আমরা f এর প্রজেকশন বের করতে চাই u এর উপর, আমাদের কাজ হবে f থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা। এই লেন্থটা হবে হচ্ছে তোমার প্রজেকশন। সিমিলারলি f থেকে এখানে পারপেন্ডিকুলার ড্র করব, এই লেন্থটা হবে হচ্ছে আমার প্রজেকশন। ঠিক আছে, সো পারপেন্ডিকুলারটা আসলে এরকম হবে না, পারপেন্ডিকুলারটা হচ্ছে তোমার হবে হচ্ছে এরকম আর কি, ড্র করি। সো দিস লেন্থ উইল বি the whole green length will be the projection of f onto v vector, and this red length will be the projection of f onto u vector, but the components on v এতটুকু এবং এতটুকু। তো আই হোপ এখন তোমাদের ওই প্রজেকশন আর কম্পোনেন্টের ডিফারেন্স ক্লিয়ার। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। ঠিক আছে, ওই ডিরেকশন বা ওগুলি খুবই হচ্ছে মাইনর থিংস। এখন কখন কম্পোনেন্ট এবং প্রজেকশন সেম হবে? when these are the same thing, these are the same thing when any guess কখন কম্পোনেন্ট আর প্রজেকশন সেম হবে? এটা তোমরা পারবা, একটু চিন্তা করো। যখন অক্ষ বরাবর পড়ে। এক্স্যাক্টলি, ভেরি গুড, ব্রিলিয়ান্ট। সো এই হচ্ছে তোমরা যেই কেসগুলি দেখে আসছো এইচএসসি লেভেলে, তো সেটাতে থাকতো হচ্ছে এরকম একটা ভেক্টর, এটা হচ্ছে আই হ্যাট, তো এটা হচ্ছে জে হ্যাট। তো এটা ধরো তোমার এ ভেক্টর, এটা থাকতো তার কম্পোনেন্ট, এটাও থাকতো তার কম্পোনেন্ট। এখন এই যে কম্পোনেন্টটা বাই ডেফিনেশন এই লেন্থটাও হচ্ছে তার প্রজেকশন, এই লেন্থটাও হচ্ছে তার প্রজেকশন। সো কম্পোনেন্ট এবং প্রজেকশন আর দ্য সেম থিং when your coordinate axis are orthogonal. তো আমি এটার মিনিংটা বলতেছি। component and projection are the same thing when the coordinate axes are orthogonal. Can somebody tell me what do we mean by orthogonal? Along with the axis, I guess. Not really. আর কোন অ্যান্সার? কোঅর্ডিনেট এক্সিস আর অর্থোগোনাল, হোয়াট ইট ডাজ মিন? স্যার এগুলো নির্দিষ্ট। বেটার অ্যান্সার, কিন্তু তারপরও অনেক অনেক মানে দূরে। আর কোন অ্যান্সার? আচ্ছা, এই ওয়ার্ডটা তোমরা রিপিটেডলি দেখবা। হ্যাঁ, মানে যেই তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হও, মানে যেই ট্রিপল ই হও বা সিএসই হও, মানে রিপিটেডলি কোন দুইটা সমান হবে এরকম টাইপের কোন দুইটা সমকোণ সমান হবে 90 ডিগ্রি। ইয়েস তো তোমার আই এবং জে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, দিজ আর দ্য কোঅর্ডিনেট এক্সিস। তোমার যদি আই জে কে থাকে, এদের মধ্যে যে কোনো দুইটা ইউনিট ভেক্টর যদি তুমি নাও, তাদের ইন বিটুইন অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ইন দিস কেস আমরা বলি যে কোঅর্ডিনেট এক্সিস আর অর্থোগোনাল। তোমরা দেখবা যে অনেক জায়গায় ম্যাথ বুক বা ইঞ্জিনিয়ারিং বইগুলিতে বলা থাকবে, ফিজিক্স বইতে, যে দিস ভেক্টরস আর অর্থোগোনাল। It means that these vectors, angle between the vectors are 90 degree. Okay. So I think we have
discussed very important things. Number one, আমি জাস্ট তোমাদের এখানে লিখে দিচ্ছি যাতে তোমরা এই জিনিসগুলি আবার একটু ফোকাস করো। সেটা হচ্ছে এক্সকিউজ মি স্যার, আমি স্যার একটু স্যার লেট হয়ে গেছিলাম, যে ইলেকট্রিসিটি ছিল না বাসায়। অসুবিধা আই নাই। এম সরি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। Linearly dependent vectors and linearly independent vectors. তো এই পার্টটা যখন ভিডিওটা আবার দেখবা কিংবা ভিডিও না দেখে তোমরা যেখানেই হচ্ছে মানে যেভাবে পড়বা এই জিনিসটা একটু দেখবা। নাম্বার ওয়ান, ডিফারেন্স বিটুইন কম্পোনেন্ট অ্যান্ড প্রজেকশন। তো এই হচ্ছে আমার সোফার ডিসকাশনের মেইন টপিক। তো এইবার বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, এবং দিজ আর দ্য হার্ডেস্ট থিংস, মানে আমরা এখন পর্যন্ত যা যা পড়ছি এটার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে এইটা। তো কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার যখন ডিফারেন্স বিটুইন কম্পোনেন্টস এন্ড প্রজেকশনটা দেখিয়েছিলেন তখন আর কি যেটা মানে মেইন যে ডিফারেন্সটা যেটা ওটা একটু রিপিট করবেন। মেইন ডিফারেন্স হচ্ছে, তো আগে আমরা প্রজেকশনের ডেফিনেশনটা খেয়াল রাখতে হবে। প্রজেকশনের ডেফিনেশন হচ্ছে, ধরো তোমার কোনো একটা ভেক্টর দেওয়া আছে, লেটস সে তোমার এই এফ ভেক্টরটা দেওয়া আছে এবং তোমার আরেকটা ভেক্টর দেওয়া আছে এখানে ইউ, আর আরেকটা ভেক্টর হচ্ছে তোমার ভি। তো এখন ধরো এই যে ইউ আর ভি, এই প্রজেকশনের ইয়েটা হচ্ছে, ডেফিনেশনটা হচ্ছে, তুমি ধরো তুমি এফ থেকে ইউ এর উপর প্রজেকশন ড্র করতে চাও। তো হোয়াট ইজ দ্য রুল or what is the definition of the projection of f onto the vector u? ইউ এর উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হ্যাঁ, ফ্রম এরকম একটা পারপেন্ডিকুলার ড্র করব। ইয়েস স্যার। পারপেন্ডিকুলারটা ইউ কে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, আর এটা হচ্ছে তোমার ইউ এর টেইল। এই যে ইউ এর টেইল থেকে এই ইন্টারসেক্টিং পয়েন্ট, এই লেংথটা হচ্ছে তোমার স্কেলার প্রজেকশন। এফ এর প্রজেকশন। ইয়েস, এফ এর প্রজেকশন অন ইউ। তোমাদের কোর্সে এটাকে ওই প্রজেকশনই বলবে, আমি আর কি মাঝে মধ্যে এটাকে স্কেলার প্রজেকশন বলে ফেলি আর কি। তো এইটা হচ্ছে তোমার প্রজেকশনের ডেফিনেশন। কিন্তু ধরো তোমার পারপেন্ডিকুলারটা হচ্ছে, ওয়েট আ সেকেন্ড, এটা আমাদের আগের ভেক্টরটা দিয়ে দেখালে সুবিধা হতো। এটা কোথায় ড্র করছে, এই যে এইটা। তো ধরো হচ্ছে তোমার এই মেইন দুইটা ভেক্টর হচ্ছে এইটা, মানে তোমার এই দুইটা ভেক্টরের ভেক্টর সাম হচ্ছে এফ, এই যে ইউ আর হচ্ছে ভি, এরা হচ্ছে কম্পোনেন্ট। আর প্রজেকশনের ডেফিনেশনটা কি, এফ থেকে ইউ এর উপর পারপেন্ডিকুলার ড্র করব। এখন দেখা যায় পারপেন্ডিকুলার যদি ড্র করি, লম্ব আঁকলে ইউকে কিন্তু সে ইন্টারসেক্ট করে না, ইউকে তুমি যদি এক্সটেন্ড করো দেন ইন্টারসেক্ট করে, হুইচ ইজ বেসিক্যালি মানে সেম থিং। ইউকে এক্সটেন্ড করা আর ইউ এর এক্সটেনশনকে ইন্টারসেক্ট করা একই জিনিস। তো এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট আর যে এই যে তোমার এটা টেইল, এই লেংথ, এই যে এই রেড লেংথটা হচ্ছে তোমার এফ এর প্রজেকশন অন ইউ। আবার সিমিলারলি এফ থেকে তুমি ভি এর উপর পারপেন্ডিকুলার ড্র করবা, যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে টেইল থেকে ওই লেংথটা হচ্ছে প্রজেকশন। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ডেফিনেশন এবং এইটা হচ্ছে মেইন ফোকাস পয়েন্ট। ওকে, সো এইবার আমরা কিছু টপিক ডিসকাস করব which is important for exams actually. So multiplication of vectors, vector multiplication or multiplication between vectors. What should I write? Product of vectors. So product of vectors means এখানে আমরা তোমার দুইটা ভেক্টরের গুণ করব। তো আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যে বাংলা ইংলিশ মিক্স আপ করে বলতেছি, এতে কি সবাই বুঝতে পারতেছো তো? জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, কারো কোনো সমস্যা হচ্ছে না তো? লাগলে হচ্ছে আমি মানে আরো বাংলায় ভেঙে বলবো, দরকার লাগলে হচ্ছে আমি ওটা ইংলিশে ট্রান্সলেট করে বলবো। ফ্র্যাঙ্কলি হচ্ছে বলবা, হ্যাঁ, কোনো সমস্যা হলে।
আচ্ছা স্যার টার্ম গুলার হচ্ছে বাংলা একসাথে বললে তাহলে সুবিধা হয়, যেমন আমি তো অর্থগোনাল যেমন আছে হ্যাঁ লম্ব আমি তো টাইপের এরকম। মোটামুটি আর কি বলে দিলাম যে ওই যে অর্থগোনাল 90 ডিগ্রি, কম্পোনেন্ট উপাংশ, প্রজেকশন অভিক্ষেপ, ইন্টারসেক্ট হচ্ছে ছেদ করা। আমার আমার মনে হয় তো আমরা সবগুলা টার্ম বলে দিছি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে ঠিক আচ্ছা, আছে স্যার। তো এইবার হচ্ছে আমার প্রোডাক্ট অফ ভেক্টর দুই রকমের হয়। একটা হচ্ছে তোমার ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো আমরা ফার্স্টে ডট প্রোডাক্ট দিয়ে স্টার্ট করব। তো ডট প্রোডাক্টের ডেফিনেশন হচ্ছে এ টাইমস বি দুটোর ম্যাগনিটিউড টাইমস কস থিটা। তো ধরো এই হচ্ছে তোমার দুইটা ভেক্টর এ আর হচ্ছে বি। তো তোমার এখানে আমার এ আর আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে হবে ডট প্রোডাক্টের ক্ষেত্রে, এই যে অ্যাঙ্গেলটা থেটা, এই থেটা অ্যাঙ্গেলটা হচ্ছে দ্য স্মলার অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। তো 0 থিটা ইজ লাইজ বিটুইন 0 to 180। ওয়াই? দেখো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হয় দুইটা। একটা অ্যাঙ্গেল হচ্ছে এইটা পিঙ্ক কালার স্মলার অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে রেড কালার লার্জার অ্যাঙ্গেল। ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট ফর দোজ we need to take the smaller angle by definition। ডেফিনেশনেই বলা আছে হচ্ছে যে তোমার এটা স্মলার অ্যাঙ্গেল নিতে হবে। সো আমার যদি এরকম একটা ভেক্টর থাকে, হ্যাঁ, তো যেটা আর কি মাঝে মধ্যে আমরা এক্সামে দেই, এরকম ডট প্রোডাক্ট ক্যালকুলেট করতে দেই। তো এখানে ধরো অ্যাঙ্গেলটা থাকে হচ্ছে 120 ডিগ্রি, এখানে তো অ্যাঙ্গেলটা থাকে 240 ডিগ্রি। স্টুডেন্টরা একটু কনফিউজ হয়ে যায় আর কি মাঝে মধ্যে। তো ডেফিনেশন নাও what we have then dot product ডেফিনেশনের পরে, আচ্ছা ডট প্রোডাক্টের আরেকটা নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। নাও then a dot b is a scalar quantity. Okay, remember this is a product between vectors, দুটা আলাদা আলাদা ভেক্টর, কিন্তু তুমি যদি তাদের মধ্যে স্কেলার গুণ করো তুমি যেটা পাবা সেটা একটা স্কেলার। ঠিক আছে? আচ্ছা, এবার properties of dot product or scalar product. So properties of scalar product, number one, commutativity. That means a dot b equals to b dot a. Order does not matter. Number two, distributive law. Distributive over addition. So sorry, we can write c dot a plus c dot b, left hand right hand equal। এবং ধরো আমরা একটা স্কেলার মাল্টিপ্লাই করব আর এই ডট প্রোডাক্ট অফ এ এন্ড বি এর সাথে। আমরা এই স্কেলারটাকে এখানে লিখতে পারি, আমরা এই স্কেলারটাকে এখানে লিখতে পারি, আমরা এই স্কেলারটাকে এখানে লিখতে পারি, আমরা এই স্কেলারটাকে এখানে লিখতে পারি। all these are valid mathematical notations। তো এটা হলো তোমার properties of dot product।
wait a second. So now some important results. So what are they? Okay, নাম্বার ওয়ান, আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে what is a dot b? ab cos theta, right? Where a is the magnitude of vector a and b is the magnitude of vector b. You can write ab cos theta as a times b cos theta. Also you can write it b times a cos theta. That is, a dot b is basically the magnitude of a times the projection of b on a. Okay, and also a dot b equals to the magnitude of b times the projection of a on a. That is, তুমি যদি b ভেক্টরের মানকে তোমার a এর যেই অভিক্ষেপ b এর উপর সেটা দিয়ে গুণ করো, তাহলে তুমি হচ্ছে a ডট b পেয়ে যাবা। সিমিলারলি এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা বলতে পারি। তো এটা কেন বললাম, সামটাইমস কোয়েশ্চেনে গিভেন ডেটাতে এইটাই দেওয়া থাকে, ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া থাকে যে দ্য প্রজেকশন অফ ভেক্টর a অন b ইজ দিস। তো আমি দেখছি ওটা দিলে স্টুডেন্টরা কেন জানি ভুল করে, সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ, জানি না কেন। তো এটা একটু খেয়াল রাখতে হবে। এবার সাম ইম্পর্টেন্ট রেজাল্টস। নাম্বার ওয়ান, ইফ a equals to 0 or b equals to 0 or both are 0, okay, that is a equals to 0 or b equals to 0 or both a and b are 0, then a dot b equals to 0. Here 0 means null vector, okay. So number one. Number two, a dot b equals to 0 if theta equals to 90 degree. Even if যদি তোমার a b 0 হয় এবং theta 90 ডিগ্রি হয়, তাহলেও হচ্ছে a dot b 0। আর যদি হচ্ছে a আর b নন জিরো হয়, ধরো a b নন জিরো, b ও নন জিরো, দেন তোমার a dot b equals to হচ্ছে ab cos theta. Now cos theta equals to হচ্ছে 90 ডিগ্রি, so cos 90 ডিগ্রি equals to হচ্ছে 0, then ab cos 90 degree ab times 0, which is 0. So when two vectors are perpendicular, দুইটা ভেক্টর যদি একটা আরেকটার সাথে লম্ব হয়, তাহলে তাদের ডট প্রোডাক্ট হচ্ছে 0. নাম্বার 3, যদি দুইটা ভেক্টর প্যারালাল হয়, রিমেম্বার the angle between parallel vectors is 0 degree. অ্যান্টি প্যারালাল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত বলো তো? স্যার এটা তো ডিপেন্ড করে, মানে 180 ডিগ্রি। অ্যান্টি প্যারালাল মানে তো প্যারালাল না, যদি ভাষা অনুযায়ী বলি তাহলে তো দিস ইজ প্যারালাল, দিস ইজ অ্যান্টি প্যারালাল। আচ্ছা ঠিক আছে। কিন্তু মানে আমরা, তুমি যেটা বলছো এটা আসলে কিন্তু ইজ আ গুড পয়েন্ট অ্যাকচুয়ালি। ঘটনা হচ্ছে
অসমান্তরালের ইংলিশ কি ভুলে গেছি? এটা একটা ভালো ওয়ার্ড আছে। না স্যার, অ্যাকচুয়ালি এটা হচ্ছে দিক হচ্ছে, এটা যেমন উপরেটা স্যার এটা সদৃশ আর এটা দিক বিসদৃশ। আলাদা, এটা হ্যাঁ স্যার, এটা দিক আলাদা, অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল না, এটা উপরেটা সদৃশ হ্যাঁ ভেক্টর, এটা নিচেরটা বিসদৃশ ভেক্টর। জি স্যার, বিপরীত দিকে আর কি ভেক্টর, বাট এটা তো স্যার অ্যান্টি কিভাবে? আচ্ছা শোনো, এগুলি তো তোমার এইচএসসি লেভেল টার্মস, এগুলি হচ্ছে একটু আস্তে আস্তে হচ্ছে চেঞ্জ করতে হবে। উপরের দুইটা হচ্ছে প্যারালাল ভেক্টর, নিচের দুইটা হচ্ছে অ্যান্টি প্যারালাল ভেক্টর। ঠিক আছে, এইটা আমরা মনে রাখবো। কিন্তু তোমাদেরকে যেটা জিজ্ঞেস করছি, কারো খেয়াল আছে কিনা যে দুইটা অসমান্তরাল ভেক্টর, এটার ইয়েটা কি, আচ্ছা ইংলিশটা ঠিক কি? আছে, আমি বুঝছি স্যার। অ্যান্টি প্যারালাল মানে 180 ডিগ্রি এখন থেকে বুঝবো। হ্যাঁ, কিন্তু মানে স্যার আমি যদি ভাষা অনুযায়ী ব্যবহার করি তাহলে অসমান্তরাল মানে তো স্যার যে কোনো কোণই হতে পারে। হুম, অসমান্তরাল ঠিক আছে। বলতে তো অ্যাসিমেট্রিক্যাল বোঝাচ্ছে, তাই না? দের ইজ আ টার্ম ইন ইংলিশ ম্যাথমেটিক্স, মনে পড়তেছে না। আচ্ছা, এটা মনে পড়লে বলবো। তো ওই সিমেট্রিক্যাল মানে তো সদৃশ আর অ্যাসিমেট্রিক্যাল মানে বিসদৃশ। সেটা তো বুঝায়, এটা ঠিকই আছে স্যার, এটা ঠিকই আছে স্যার। তাহলে না আগে না, শোনো, এটা অ্যাসিমেট্রিক্যাল আছে। আমি একটু বলি। ফার্স্ট অফ অল, তোমার ওই সিমেট্রিক্যাল সদৃশ না, অ্যাসিমেট্রিক্যাল ও বিসদৃশ না, ওইটা ভুল। ওইটা ঠিকটা হচ্ছে তোমার সদৃশ হচ্ছে সিমিলার, ইফ আই এম কারেক্ট, অ্যান্ড হচ্ছে দিস বিসদৃশ হচ্ছে ডিসিমিলার। তাহলে স্যার সিমেট্রিক্যাল বাংলা সিমেট্রি কি মানে স্যার? হচ্ছে হলো তোমার প্রতিসাম্য, ওইটা ওইটা অন্য জিনিস, ওইটাতে ও আমরা আচ্ছা যাব আচ্ছা না আচ্ছা, এখন। ঠিক আছে স্যার। আচ্ছা, বাট কনফিউজ হয়ে গেছিলাম দুইটার আমাদের জন্য মধ্যে। যেটা জরুরি সেইটা হচ্ছে যে দ্য অ্যাঙ্গেল বিটুইন প্যারালাল ভেক্টরস ইজ 0 ডিগ্রি অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন অ্যান্টি প্যারালাল ভেক্টরস ইজ 180 ডিগ্রি। সো আমরা মনে রাখবো হচ্ছে প্যারালাল মানে হচ্ছে দুইটা ভেক্টরের ডিরেকশন সেম, আর অ্যান্টি প্যারালাল মানে হচ্ছে দুইটা ভেক্টরের একটা একটার অপোজিট ডিরেকশন। ঠিক আছে স্যার। ওকে, তো আর বাকি যেটা বলছিলাম যে অসমান্তরাল, ওইটার আমি ইয়ে খুঁজে পেলে জানাবো। তো কেন এই দুইটা কেস ইম্পর্টেন্ট? লেটস সে হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি cos 0 degree. So cos 0 degree 1, in that case a dot b equals to ab, and a dot b equals to ab cos 180 degree, which is minus ab. So এইগুলি হচ্ছে আমাদের স্পেশাল কেস, sorry, or important results. Now scalar product of vectors resolved in Cartesian coordinates. Scalar product of vectors resolved in Cartesian coordinates. So let's say we have a vector a x I hat, y j hat, az k hat, and b equals to bx I hat, by j hat, bz k hat. So what is a dot b? A dot b will be ax I hat, ay j hat, az k hat dot bx I hat plus by j hat plus bz k hat. Now before calculating these, we need to calculate scalar product between, sorry, scalar product of unit vectors. So these are also important results. So I dot I, magnitude of I is 1, 1 times 1, the angle is 0. So cosine 0 degree. So these will be 1. Similarly, j dot j, k dot k, এরাও হচ্ছে 1. So now I dot j, 1 times 1 times cos 90 degree. I and j, and the angle between I and j is 90. So cos 90 is 0. This is 0. Similarly, j dot I 0, k dot I 0, uh, then j dot k equals to 0.
wait, if k dot I equals to 0, then we can write I dot k equals to 0. We can write, and similarly we can show that j dot k equals to 0, and obviously k dot j will also be 0. তো এই হচ্ছে আমাদের রেজাল্ট। নাও আমরা এবার এই কোয়েশ্চেনটি করি। তো এখানে আমরা ওই যে ভেক্টরের ডিস্ট্রিবিউটিভ যে ইয়েটা সেটা ইউজ করব। দেখো ভেক্টরের ডিস্ট্রিবিউটিভ লটা কি ছিল স্কেলার প্রোডাক্টের, যে a ডট বি প্লাস সি ইকুয়ালস টু a ডট বি প্লাস হচ্ছে a ডট সি। আমরা যেটা করব সেটা হচ্ছে এই একটা করে এই ভেক্টর নিব, তার সাথে এই টোটাল ভেক্টরটা মাল্টিপ্লাই করব। তো আমরা এখান থেকে এখানে চলে আসলাম, a ডট বি ইকুয়ালস টু ax I hat dot bx I hat plus by j hat plus bz k hat. তো এখান থেকে we can write, দেখো এই যে তুমি যখন ডট প্রোডাক্ট করবা প্রত্যেকটা আলাদা আলাদা করে, তো আমরা বাকিগুলিও লিখে ফেলি, ay j hat dot bx I hat by j hat bz k hat plus az k hat bx I hat by j hat bz k hat. নাও দেখো যদি ইউনিট ভেক্টরগুলি সিমিলার হয় তাইলে তাদের ডট প্রোডাক্ট থেকে তুমি পাওয়া 1। বাকিগুলি তুমি তো আবার হচ্ছে এটাকে ভাঙবা, এই যে এই টার্মটাকে তুমি আবার লিখবা হচ্ছে ax I hat dot bx I hat plus ax I hat dot by j hat plus ax I hat dot bz k hat। ঠিক আছে, এখন এগুলি তো স্কেলার, তো আমি এই বাকি দুইটা টার্ম আর লিখলাম না এখানে। হ্যাঁ, তোমরা যখন করবা বাসায় এখানে টার্মগুলি বসায় নিবা। তো তুমি এই টার্মটাকে আবার লিখতে পারো হচ্ছে ax bx I hat dot I hat plus ax by I hat dot j hat ax bz I hat dot k hat। Okay, so now এইটা 0, এইটা 0, তার মানে তোমার কি থাকলো, এইটা কেবল থাকবে ax bx, এটা 1, সো ax bx থাকবে। এই যে এখানে বাকি দুইটা টার্ম ছিল, এই যে তোমার এখানে একটা টার্ম এবং হচ্ছে এখানে একটা টার্ম, এই দুইটা টার্মের মধ্যে তোমার হচ্ছে ওই রকম দুইটা টার্ম 0 হয়ে যাবে এবং নন জিরো টার্মগুলি হবে হচ্ছে ay by plus az bz। In this way we can derive a formula for dot product between two vectors which are resolved in components। মানে যদি দুইটা ভেক্টর এমন হয় যাদের কম্পোনেন্ট ফর্মে দেওয়া আছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, আমরা এই ফর্মুলা ইউজ করে তাদের ডট প্রোডাক্ট ক্যালকুলেট করতে পারি। তো এইবার তো আর ভাইবা নাই, আমি অনেক সময় ভাইবা জিজ্ঞেস করতাম যে ক্রস প্রোডাক্টের ডট প্রোডাক্টের ডেফিনেশন কোনটা, অনেকে যেটা বলতো সেটা হচ্ছে এটা কিন্তু আসলে ডেফিনেশন না। স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের ডেফিনেশন ইজ বেসিক্যালি ওই যে তোমার a ডট b ইকুয়ালস টু ab cos থিটা, এইটা হচ্ছে ডেফিনেশন। তো আজকে আমরা ডট প্রোডাক্ট পর্যন্তই থাকি, ক্লাস নিলেই আমার ভেক্টর প্রোডাক্ট শেষ। এইবার কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি বলো? ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? নাই স্যার, এখানে নাই। নো স্যার। নো স্যার। ওকে গুড। এই আমার ক্লাস লেকচার কি বোঝা যায় নাকি হচ্ছে তোমরা বুঝতে পারো তো? ইয়েস স্যার, বোঝা যায়। জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। গুড। এবার হলো তোমাদের, স্যার, হ্যাঁ আর লাস্ট ক্লাসটা কি আপলোড করে দিছিলেন? না এখনো করি নাই, আজকে করব। ওকে স্যার। আজকে দুইটা একসাথে দিয়ে দিব, ওই পিডিএফও পাবা ক্লাসও পাবা। আচ্ছা এর আগে আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে